এনসিপি নাহিদ ইসলাম ফের বলেছেন, আবারও বলেছেন, কয়েকদিন ধরে বলছেন যে তারা আবারও গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে। এবার তারা রাজপথে নেমে বিজয়ী হয়ে বিপ্লবকে নিয়েই ঘরে ফিরতে চায়, এমন কথা তারা বলেছে। এবং আপনার মিছিলের সম্মুখ সারি থেকে বুকে গুলি খেতে তো রাজি আছেন। প্রশ্ন হচ্ছে যে এনসিপি ভোটের পরে ঠিক কতটা পথ তারা নিজের পায়ে হাঁটতে পেরেছে বা হাঁটছে? প্রথমত হলো যে জুলাই যে বিপ্লব হলো বা গণ অভ্যুত্থান হলো, তখনকার যে প্রেক্ষাপটটা ছিল 15 বছর একটা অব্যাহত শাসন, এর মধ্যে তিনটি নির্বাচন, 14, 18 এবং 24, এই তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। আর একেবারে যদি আমি বলি 18 সনের পর থেকে পরবর্তী 5টি বছর যে তৎকালীন যে রেজিম, তারা মনে করতেন যে এই বাংলাদেশটা তাদের, এখানে তারা যেভাবে বলবেন সেভাবে গণতন্ত্র হবে, যেভাবে বলবেন সেটাই আইন হবে। এই যে তাদের যে স্বৈরতান্ত্রিক মন, এই মনের বিরুদ্ধে সকল মানুষ ফুঁসছিল। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের, নারী পুরুষের যে বিভিন্ন শ্রেণী পেশা, সকলের মধ্যে সেই রেজিম সম্পর্কে একটা ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল। কিন্তু ওটা প্রচার করবে, প্রসার করবে, সামনে এগুবে, ওইরকম সাহস আসলে কারো ছিল না। এর কারণ হলো যে তৎকালীন সরকার তাদের যে পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি মহিলা যুবলীগ, যুব মহিলা লীগ, তারপরে পুলিশের যে বিভিন্ন বাহিনী, গুপ্ত বাহিনী, আয়নাঘর, তারপরে সে গুম হওয়া, সব মিলিয়ে সমাজে এরকম একটা ভীতিকর অবস্থা যে আওয়ামী লীগের নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষ মনে করত যে এটা আওয়ামী লীগের তাড়ানো আমাদের বিষয় না, এটা আল্লাহর বিষয়। এবং আমরা একটু হজে যাই, উমরা করি, নামাজ কালাম পড়ি, আমাদের যেহেতু কোনো সামর্থ্য নাই, আমরা এখন অতীতে সেই বনি ইসরায়েল জাতির মতো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাড়াতাড়ি শেখ হাসিনাকে নিয়ে যাও, তোমার তো অনেক বড় বেহেশত, তোমার যদি এত পছন্দ হয় তাকে, তাহলে পৃথিবী এখান থেকে নিয়ে তাকে বেহেশতে আসীন করো, অথবা অন্য কোনো দেশে নিয়ে তারা প্রধানমন্ত্রী বানায় দাও, আমাদেরকে এর থেকে বাঁচাও। মানুষ যখন ঠিক এইরকম একটা আত্মগ্লানিতে ভুগছিল এবং নিজেদের সমস্ত সাহস, শক্তি, সব কিছুকে তারা আওয়ামী লীগের কাছে রীতিমতো বর্গা দিয়েছিল আর আল্লাহর কাছে সমর্পণ করেছিল। ঠিক সেই সময়টাতে জুলাই আগস্ট বিপ্লবের সময়ে এই হাসনাত আবদুল্লাহ সার্জি যাদেরকে আমরা বলছি, তাদের যে আগমন, তাদের এই বিপ্লবের যে সফলতা, এটি বাংলাদেশের, আমি বলি যে পলিটিক্যাল হিস্ট্রিতে মিরাকেল। এখনও এটা বলার সময় আসেনি। কিন্তু এই আন্দোলনে শেখ হাসিনার পরাজয় এবং তার পালিয়ে যাওয়া, এরপরে যা কিছু ঘটেছে আজ পর্যন্ত, অর্থাৎ 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকের এই 26 সন পর্যন্ত যা কিছু ঘটেছে, কোনোটাই আসলে প্ল্যান অনুযায়ী ঘটেনি, সবগুলি অলৌকিকভাবে ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যারা উপদেষ্টা মণ্ডলী, তারা ওখানে আসবেন। ওই যে 11টা সংস্কার কমিশন হয়েছে, তারা সংস্কার কমিশনের প্রধান হবেন। বাংলাদেশে একজন আলিরিয়া যে সে এইভাবে আমাদের সামনে চুল ঝুলিয়ে, নাক ঝুলিয়ে এত বড় বড় কথা বলবেন, আমরা এগুলো স্বপ্নও কল্পনা করিনি। তারপরে আবার সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আবার চলে যাবেন, এত তাড়াতাড়ি চলে যাবেন, তারপরে একটা নির্বাচন দিবেন, তারপরে নির্বাচনের পর ফলাফল দিবেন, বিএনপি ক্ষমতায় আসবে, আমরা আসলে বিশ্বাস করিনি। আমরা যেদিন তারেক রহমান সাহেব আসলেন বাংলাদেশ, ডিসেম্বর মাসের 25 তারিখে সম্ভবত, ওই দিন উনি মাটিতে পাড়া না দেওয়া পর্যন্ত আমরা কেউ বিশ্বাস করিনি যে অ্যাকচুয়ালি কি তিনি আসবেন কিনা, এমন একটা ছিল। রাইট। তারপরে উনি আসলেন, আসার পরে যার পরে একটার পর একটা ঘটনা ঘটলো। ইলেকশন হলো, ইলেকশনের একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা সবাই ধরে নিলাম যে জামাতি ক্ষমতায় আসছে। এরকম একটা ভাইব তোলা হলো যে বিএনপিকে হয়তো 50 থেকে 60টি সিট আসন দেওয়া হতে পারে। ফেসবুকে এই প্রচারণাটা ব্যাপক ছিল, ফেসবুকে ছিল, বাস্তবে ভয় আরও বেশি ছিল। অনেক বড় বড় বিএনপির প্রার্থী তারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন যে তাদের কি হবে, তারা তো পরাজিত হবে, হওয়ার পর যদি তাদেরকে আবার পিটানো হয় তাহলে কি হবে, রক কেটে দেওয়া হবে না কি করা হবে, নানা রকম টেনশন ছিল অনেকের। যারা বিভিন্ন সরকারি অফিসগুলোতে সরকারি কর্মকর্তা, এদের ভয় ছিল খুব প্রবল। কিন্তু দেখা গেল যে নির্বাচনের পরে ভূমিধস বিজয় বিএনপির, আর জামাতও
মানে ভালো হলো। আর আমরা যারা মোটামুটি টকশোতে কথাবার্তা বলতাম, আমি সহ আরও বেশ কয়েকজন, আমরা তো ধরে নিয়েছিলাম ইলেকশন হবেই না, কেননা এত দুর্বল ভঙ্গুর, যেখানে অর্থনীতির অবস্থা, যেখানে আইন শৃঙ্খলার অবস্থা এত খারাপ, এখানে মারামারি কাটাকাটি গণ্ডগোলে 1 মিনিটে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। আমাদের সবাইকে বেকুব বানিয়ে দিয়ে মোটামুটি নির্বাচন হলো, রেজাল্ট হলো, সরকার এত তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদ গঠিত হলো, পার্লামেন্ট গঠিত হলো যে সারা বাংলাদেশের মানুষ একটা যে চোখের পলক ফেলবে এই সুযোগ হলো না। একটার পর একটা চলচ্চিত্রে যেভাবে ঘটনাগুলো ঘটে, ঠিক 5 বছর বসে বসে আপনি অভিনয় করে কিন্তু সেলুলয়েডের পর্দায় আমরা দেখি, ওইরকম খুব দ্রুত আমরা সব কিছু দেখলাম। হ্যাঁ, ফলে আমার কাছে যেটা মনে হলো, জুলাই বলেন আগস্ট বলেন, ইটস এ মিরাকেল এবং ইট ইজ আনফিনিশড রেভলিউশন।